জয় রাধে গোবিন্দ বন্ধুরা, ওং নমঃ শিবায়। তো সামনে শিবরাত্রির এবার কবে পড়েছে? শিবরাত্রি পড়েছে 15 তারিখে এবং এখানে সময়সূচি দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। এইভাবে শিবরাত্রি করে কীভাবে করবেন। এই দিনকে শিবরাত্রির দিন পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাবেন। আর শিবরাত্রি যারা উপোস করেন তারা তো অবশ্যই বেলপাতা, সাদা ফুল, বিশেষ করে আকন্দ ফুল, কলকে ফুল এসব দেবেন। গঙ্গা জল পঞ্চামৃত দিয়ে সেবা করাবেন, স্নান করাবেন, রুদ্রাক্ষের মালা দেবেন এবং বাবাকে বেল পাতা দিয়ে এই দিন অবশ্যই পুজো করবেন। মাথায় কিন্তু বেল দিতে ভুলবেন না। তাছাড়াও এই দিনকে আকন্দ ফুল দেবেন, কলকে ফুল দেবেন, আকন্দের মালা দেবেন, সাদা ফুলের মালা দেবেন, দিয়ে বাবাকে তুষ্ট করবেন। তো এবার শিবরাত্রির 4 প্রহর কীভাবে জল ভাট কী সময় পড়েছে সেই সময়টা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এটা আপনারা দেখে নেবেন। এই সময় দেখে কিন্তু বাবাকে 4 প্রহর 4 বার জল ঢালবেন। তো বাবার মাথায় জল ঢালার জন্য এই দিনকে আতপ চাল দেবেন, ধূপ তো অবশ্যই দেবেন এবং ঘিয়ের প্রদীপ দেবেন, মোমবাতিও দেবেন। তাছাড়া ঘিয়ের প্রদীপ দেবেন। আর বাবার যত কিছুই ভোগ দিন সবচেয়ে প্রিয় হচ্ছে বাতাসা। বাতাসা দেবেন। ফল যার যেরম ক্ষমতা সাধ্য মতন ফল দেবেন এবং সাদা ফুল আছে, সাদা ফুল দেবেন, গোলাপ, পদ্ম, আর প্রণাম মন্ত্র পড়বেন। তাছাড়াও বাবার ধ্যান মন্ত্র দিয়ে দিয়েছি কাগজে, দেখুন, এটা দেখে নেবেন। বাবার ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র আছে। আর এই দিন কিন্তু বাবাকে অবশ্যই অভিষেক যে করাবেন সেটা যেন তামার ঘর থাকে। অবশেষে আপনারা কি করবেন, কর্পূর দিয়ে বাবাকে কিন্তু আরতি করবেন, তাতে বাবা তুষ্ট হয়। জয় রাধে গোবিন্দ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব।